ব্রাহ্মণবাড়িয়াকে কিছু মানুষ খারাপ বলে, আবার কিছু মানুষ ভালো বলে। সোশ্যাল মিডিয়ায় এই জেলাকে নিয়ে অসংখ্য মিম, ট্রল আর হাস্যরস দেখা যায়। কিন্তু আসলেই কি একটি জেলার পরিচয় শুধু কিছু ভাইরাল ঘটনার মাধ্যমেই হয়, নাকি এর পেছনে রয়েছে আরেকটি বাস্তব চিত্র? আজকের ভিডিওতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কিছু খারাপ দিক এবং কিছু ভালো দিক নিয়ে কথা বলবো। সবশেষে সিদ্ধান্তটা কিন্তু আপনিই দেবেন, আসলেই ব্রাহ্মণবাড়িয়া খারাপ নাকি ভালো। প্রথমে আসি কিছু খারাপ দিক নিয়ে। প্রথমেই বলতে হয়, কিছু মানুষের মধ্যে অল্পতেই রেগে যাওয়ার প্রবণতা দেখা যায়। ছোটখাটো বিষয় থেকেও ঝগড়া বা তর্ক শুরু হয়ে যায়। অনেক সময় আবেগের বশে এমন কথা বা কাজ করে ফেলেন যা পরে নিজের কাছেও ঠিক মনে হয় না। দ্বিতীয়ত, অনেকেই খুব স্পষ্টভাষী, মুখের ওপর সত্য কথা বলে দেন। এই স্বভাব কারো কাছে ভালো লাগলেও অন্য কারো কাছে রূঢ় আচরণ বলে মনে হতে পারে। তৃতীয়ত, অনেক সময় সামান্য বিষয়ও সামাজিকভাবে বড় আকার ধারণ করে। তবে এটি শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, বাংলাদেশের অনেক জেলাতেই দেখা যায়। চতুর্থত, সোশ্যাল মিডিয়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ভাইরাল হওয়ার কারণে পুরো জেলার মানুষের ওপর একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অথচ কয়েকজন মানুষের কাজ দিয়ে পুরো একটি জেলাকে বিচার করা কখনোই ন্যায্য নয়। এবার আসা যাক ভালো দিক নিয়ে। সত্যি বলতে, ব্রাহ্মণবাড়িয়ার ভালো দিক নিয়ে বলতে গেলে হয়তো দিনের পর দিন, এমনকি মাসের পর মাস চলে যাবে, তবুও সব বলা শেষ হবে না। 1. অতিথিপরায়ণতা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের একটি পরিচিত বৈশিষ্ট্য হল অতিথিপরায়ণতা। অনেকেই মনে করেন অতিথিকে আপন করে নেওয়ার সংস্কৃতি এই জেলার অন্যতম সুন্দর দিক। 2. ইসলামী শিক্ষা ও ধর্মীয় পরিবেশ। অনেকের মতে ব্রাহ্মণবাড়িয়া ইসলামী শিক্ষা ও আলেম উলামার জন্য দেশের অন্যতম পরিচিত জেলা। এখানে অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ধর্মীয় মূল্যবোধ এখানকার সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। 3. বিপদে মানুষের পাশে দাঁড়ানো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের একটি সুন্দর বৈশিষ্ট্য হল বিপদে মানুষের পাশে দাঁড়ানো। আত্মীয়, প্রতিবেশী কিংবা অপরিচিত যেই হোক, বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনেক উদাহরণ এই জেলায় দেখা যায়। 4. নিজের জেলার প্রতি ভালোবাসা। এই জেলার মানুষ নিজের জন্মভূমিকে ভীষণ ভালোবাসে। কেউ অন্যায়ভাবে ব্রাহ্মণবাড়িয়াকে অপমান করলে অনেকেই আবেগপ্রবণ হয়ে প্রতিবাদ করেন। যদিও অতিরিক্ত আবেগ সবসময় ভালো নয়, তবুও এর পেছনে নিজের মাটির প্রতি ভালোবাসা কাজ করে। 5. ইতিহাস ও ঐতিহ্য। ব্রাহ্মণবাড়িয়া শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, উচ্চাঙ্গ সঙ্গীত, শিক্ষা ও সংস্কৃতিতে এই জেলার অবদান উল্লেখযোগ্য। 6. গুণী মানুষের জন্মভূমি। এই মাটি জন্ম দিয়েছে উস্তাদ আলাউদ্দিন খাঁ, উস্তাদ আলী আকবর খাঁ, মোহাম্মদ আশরাফুল সহ বহু কৃতি ব্যক্তিত্বকে। তাদের অবদান শুধু ব্রাহ্মণবাড়িয়াকে নয়, বাংলাদেশকেও গর্বিত করেছে। 7. শিক্ষা ও মেধা। ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক শিক্ষাবিদ, গবেষক, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী ও উদ্যোক্তা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। এই জেলার তরুণদের মধ্যেও শিক্ষার প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়। 8. প্রবাসী মানুষের অবদান। ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। তারা শুধু নিজের পরিবার নয়, দেশের অর্থনীতিতেও রেমিটেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাহলে আসল সত্য কি? আসল সত্য হল, কোনো জেলায় শতভাগ ভালো নয়, আবার শতভাগ খারাপও নয়। ব্রাহ্মণবাড়িয়ারও কিছু নেতিবাচক দিক রয়েছে, যেগুলো পরিবর্তন হওয়া দরকার। আবার এমন অসংখ্য ইতিবাচক দিকও রয়েছে, যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি। তাই একটি ভাইরাল ভিডিও, একটি মিম বা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দেখে পুরো জেলার মানুষকে বিচার করা ঠিক নয়। একটি জেলার পরিচয় গড়ে ওঠে তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গুণী মানুষ এবং সাধারণ মানুষের ভালো কাজের মাধ্যমে। এবার আপনার মতামত। আপনার মতে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় ভালো দিক কোনটি? আর কোনো বিষয়টি পরিবর্তন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অথবা এমন কোনো ভালো দিক কি আছে যা আমরা এই ভিডিওতে বলতে পারিনি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যত বেশি পারেন শেয়ার করুন। দেশের সব প্রান্তে পৌঁছে দিন, যাতে সবাই ব্রাহ্মণবাড়িয়াকে শুধু মিম দিয়ে নয়, বাস্তব দৃষ্টিভঙ্গি থেকেও চিনতে পারে। এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।